পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ঘুমাইতেছে। এমত অবস্থার ভিতরে পয়গম্বর মসজিদে নববীর পাশে ছিল ওই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা। এই হুজরার পাশে পয়গম্বর ঘুমাছে। এমত অবস্থার ভিতরে পয়গম্বর আওয়াজ পাইল, মসজিদের নববীর ভিতর থেকে গুনগুন করিয়া কান্নার আওয়াজ আসতেছে। এত রাত হয়ে গেল, কে কান্না করে, কে কান্না করে? পয়গম্বর এবার ভাবতেছে কে কান্না করে, একটু দেখে আসি। পয়গম্বর হুজরা থেকে বের হইয়া এবার মসজিদে নববীর দিকে যখন যায়, মসজিদে নববীর ভিতরে যাওয়ার পর পিছন দিয়া তাকায় দেখে ঝাপসা ঝাপসা দেখা যায় কে কান্না করতেছে। পয়গম্বর আর কিছু না ভাইবা দূরের দিকে তাকায় দেখে কেউ না 10 জন সাহাবায়ে কেরাম যারা সার্টিফিকেট পেয়ে গেছে জান্নাতের, তার ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়া পয়গম্বর অপেক্ষা আছে কখন নামাজ শেষ হয়ে যাবে। আবু বকর নামাজ শেষ হয়ে গেল, পিছনে তাকায় দেখে পয়গম্বর। এবার ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি কখন আসলেন? জানায়া দেন, জানায়া দেন। পয়গম্বর এবার জানা দিল, ও আমার সাহাব, ও আমার সাহাবা, তুমি কেন মসজিদ নববীর ভিতরে কান্না করতেছো? জানায়া দাও, জানায়া দাও। ও আবু বকর, তোমাকে না আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দেয়া দিছে, তোমার শুধু মউত নামক পর্দাটা তোমার বাকি। এই মউতের পরে তুমি বিনা হিসেবে তুমি জান্নাতের ভিতরে দাখিল হয়ে যাবা। তাহলে আবু বকর তুমি কেন কান্না করতেছো? জানায় দাও, জানায় দাও। এবার আবু বকর জানায় দেয়, ও আমার পয়গম্বর, আমি কান্না করতেছি কারণ আল্লাহ জানায় দেয় যে এত সুন্দর একটা আয়াত আল্লাহ জানায় দেয়। আমি তার আগে একটা বিষয় বলি। আবু বকর বলতেছে, ও পয়গম্বর আমার, জানেন আমি একজন কাপড় ব্যবসায়ী, এই কাপড় পরি আমি বিক্রি করিয়া করিয়া আমার পরিবার চালায়, আমার আত্মীয় স্বজন চালায়, আমি নিজে খাই, আমার সন্তানদেরকে খাওয়াই। তাহলে আবু বকর কেন কাঁদতেছো বলো? বলে পয়গম্বর আমার, আমি কান্না করতেছি, আমি কিছুদিন আগে একটা বৃদ্ধা মহিলার কাছে আমি একটা কাপড় বিক্রি করেছিলাম। এই কাপড়টা আমাকে আজ আসিয়া আমাকে ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমার কাপড় আমার পছন্দ হয় নাই, তুমি ফেরত নিয়ে নাও। তোমার কাপড় আমার কাছে ভালো লাগে না, তুমি ফেরত নিয়ে নাও। ও পয়গম্বর আমার, আমাকে যখন কাপড়ের কথা বললো আমি ব্যাগ নিয়ে নিলাম। আমি ওই মহিলা, ওই মাটা যখন ফেরার পথে চলিয়া যায়, আমি ডাক দিয়া বলে, কেন তুমি আমার কাপড়টা ফেরা দিলা মা? বলো। বলে আমার আগে ভালো লাগছিল, আমার এখন ভালো লাগে নাই, তাই আমি ফিরাইয়া দিলাম। পয়গম্বর এবার জানা দেয়, তাহলে আপনি কেন কাঁদতেছেন? এটা তো ভালো খবর, তার পছন্দ হয় নাই, সে নিয়ে নাই, তাতে কি হয়েছে? এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানা দেয়, ও পয়গম্বর আমার, আল্লাহ তো একটা পবিত্র কালামুল্লাহর ভিতরে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া বলছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও পয়গম্বর আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ জানায় দেয়, বান্দা তোমার যত নেক আমল তুমি করবা, তোমার নেক আমল আমার কাছে বিক্রি করিয়া দিবা, এর কারণে আমি তোমাকে জান্নাত দিয়া দিব। ও পয়গম্বর, আল্লাহ তো এই আয়াতে কারিমা তেলাওয়াত করে দিয়েছেন। ঠিক আছে, পয়গম্বর এবার জানায় দেয়, তাহলে তো আল্লাহ সুসংবাদ জানায় দিছে, তাহলে বলো তুমি কেন কান্না করতেছো? বলে, ও পয়গম্বর আমার, আমার তো এখানে ভয়। কেমন ভয়? কারণ
আল্লাহ জানায় দিয়েছে যে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলে, ও আবু বকর, তোমার নেক আমল আমার কাছে পছন্দ হয় নাই, তোমার নেক আমল তোমার কাছে ফেরত নিয়ে নাও আর আমার জান্নাতটা আমাকে ফিরায় দাও। ও পয়গম্বর আমার, কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে জানায় দাও। পয়গম্বরও কান্না করে, এইদিকে আবু বকরও কান্না করে। আবু বকর এক পর্যায়ে বেহুশের পথে হয়ে যায়। পয়গম্বর এবার বুঝ দেয়, ও আবু বকর, ও আমার সাহাবা, তুমি কান্না করিও না। আল্লাহ যখন তোমাকে সার্টিফিকেট দিয়েছে, অবশ্যই তুমি জান্নাতি হয়ে যাবা, কান্নার কোনো প্রয়োজন নাই। কারণ তোমার মতো আবু বকর কিয়ামত পর্যন্ত আর একটা আবু বকর হইতে পারবে না। কারণ তোমার আল্লাহর প্রতি ভয়, আল্লাহর প্রতি তোমার এত আগ্রহ, তুমি এটা বের করলা কিভাবে যে তোমার কাল কিয়ামতের ময়দানে কাপড় বিক্রি করার মতো করবে? না না না, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, আমার আল্লাহ জানা দেয় যে গোলামের দল, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম মালিক, আমার নাম কুদ্দুস, আমার নাম সালাম, আমার নাম সত্তার, আমার নাম সব আমি যখন মাফ করিয়া শুরু করব, আমি আল্লাহ জানায় দেয় আমি তখন সত্তারের চাদর দিয়া আমি আল্লাহ সবাইকে মুড়ায় নিব। কোন চাদর দিয়া মুড়াবে? মুখ খুলে বলেন, কোন চাদর দিয়া? আরো জোর হয় নাই, কোন চাদর? সত্তার নামের চাদর দিয়া মুড়ায় নেবে আমার আল্লাহ। তাহলে ওই আল্লাহকে চিনা প্রয়োজন আছে কিনা? আছে। ওই আল্লাহকে চিনা লাগবে, আল্লাহর পরিচয় আমাদের অন্তরে থাকা লাগবে কিনা? লাগবে। কারণ মরা যখন লাগবে, ওই 3.5 হাত ঘরের ভিতরে আমাদের ঘুমানো লাগবে কিনা? লাগবে। যদি 3.5 হাত ওই কবরের ভিতরে যদি আমি আপনি ঘুমায়া যাই, প্রশ্ন হবে কয়টা? কয়টা? মুখ খুলে বলেন। মুরব্বীরা জোরে বলেন, কারণ সিরিয়াল আসতে পারে। যুবকরাও জোরে বইল, তোমার মতো কত যুবকের লাশ আজ আমি নড়াইল থেকে আসার সময় তাকায় দেখি, আমাদের যে পদ্মা সেতু এক্সপ্রেস, যে পদ্মা সেতু যে একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজের আগে আমি তাকায় দেখলাম একটা বাস, একটা মাইক্রো, দুইজন সংঘর্ষ হইয়া একদম মাইক্রোটা বেঁকা গেছে সামনের থেকে, বাসটাও কেমন ড্রাইভারের পাশ থেকে কেমন বেঁকা গেছে। ড্রাইভার শুনলাম নিশ্চিত মৃত্যুবরণ করেছে। ওই ড্রাইভার ছিল যুবক। কি ছিল? তোমার আমার যুবকের কিন্তু মৃত্যুর খবর প্রতিনিয়ত আসে। তোমার আমার কিন্তু মরা লাগতেও পারে, পারে কিনা? 1 সেকেন্ডের নাই কোনো ভরসা। আছে? 1 সেকেন্ডের নাই কোনো ভরসা বাবা। ও বাবা, আমাদের সবার কিন্তু মরা লাগবেই, লাগবে। লাগবে কিনা? লাগবে। মরার জন্য কি প্রস্তুতি নিছো একটু জানাইবানি? ভালো কোন নেক আমল আছে? বলতে পারবো হুজুর আমার জীবনে আমি যত নামাজ পড়েছি সব নামাজ কবুল হয়েছে, বলতে পারবেন? কেউ কিন্তু আমরা বলতে পারবো না। অতএব আমরা কিসের জমিদারি দেখাই? আমাদের দুনিয়ার ভিতরে টাকা আছে, আমাদের পয়সা আছে, আমাদের অর্থ সম্পদ সব কিছু আছে। কিয়ামতের ময়দানে এটা আপনার কোনো প্রমাণ না। এই টাকা দেখাইলে আপনি মাপ পাবেন না, আপনার জমি দেখাইলে আপনি মাপ পাবেন না, আপনার ক্ষমতা দেখাইলে আপনি মাপ পাবেন না, আপনার জমিদারি, আপনার যা কিছু আছে আপনি মাপ পাবেন? পাবেন না। শুধু মাপ পাবে নেক আমল যারা করিয়া যাবে, যারা আল্লাহ খাঁটি আশিকিন, খাঁটি জাকিরিন হয়ে যাবে, তারাই শুধু কিয়ামতের ময়দানে রাজত্ব করবে।